আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে অনেক দিন ধরে। আপনারা কিন্তু অনেকে বলে যাচ্ছেন, ভাই এরকম ছবি কিভাবে এডিট করতে পারি? আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্টে বলেন, ইভেন অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলেন। আমি কিন্তু তাদেরকে বলেছি যে ভিডিও দিব, সো আজকেই কিন্তু এই ভিডিওটি আমি নিয়ে আসতে চলেছি, আপনাদের জন্য রেকর্ড করছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে এইগুলো ছবি আপনারা এডিট করে নেবেন। ডিসকর্ডে অনেক সহজে কিন্তু আপনি জাস্ট কয়েকটি কমনের মাধ্যমে কিন্তু আপনি এই ছবিগুলো খুব সুন্দর করে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন আপনার মনের মতো। তাই আমি আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন, একদম স্কিপ করবেন না। হয়তো বা স্কিপ করলে আপনি যে কোনো প্রয়োজনীয় তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, এই ছবিটি এডিট করার জন্য আমাদেরকে ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা এখানে ডিসকর্ড লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটি থাকবে সেটি আপনারা এখান থেকে ইনস্টল করে দেবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেনে প্রেস করে আপনারা জাস্ট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ওয়েলকাম টু ডিসকর্ড। এখান থেকে আপনি যেটা করবেন, রেজিস্টার এখানে একটি ক্লিক করে দেবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লগ ইনে প্রেস করে কিন্তু পরবর্তী ধাপে আপনি চলে যেতে পারেন। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আমরা রেজিস্টার বাটনটিতে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন অথবা ইমেল। আমরা যেহেতু ইমেলের মাধ্যমে খুলবো সেক্ষেত্রে আমরা ইমেলটা এখানে দিয়ে দিব। আপনার যে ইমেলটা আপনি সেটা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার জিমেলটা দিয়ে নিয়েছি। জিমেলটা দেওয়ার পর আপনারা যেটা করবেন, এখান থেকে নেক্সট বাটনটিতে প্রেস করে দিবেন। নেক্সট বাটনটিতে প্রেস করার পর দেখেন এখানে লেখা আছে পিকে ইউজার নেম এবং দ্বিতীয়টাতে পাসওয়ার্ড। সো আপনাকে অবশ্যই এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আপনার যে ইউজার নেম আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপনি ইউজ করেছেন বা অন্য ইউজার নেম আপনি এখানে চাইলে সেট করতে পারেন। ইভেন পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার ইভেন স্মল লেটার সব কিছু কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাকে 6 থেকে 72 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। বন্ধুরা, আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনটিতে প্রেস করে দিবেন। সো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে চাইলে আপনাকে এটা সেভ করে দিতে পারেন। ইভেন এখান থেকে আপনারা যেটা করবেন, ডেট অফ বার্থ থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখান থেকে আপনি একটা প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোড নেবে। লোড নিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু ভেরিফাইয়ের জন্য কিন্তু আবেদন হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটি ক্যাপচা দিয়েছে সূর্যমুখী ফুলের। দেখেন এখানে কিন্তু যে ইমেজটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু এখানে অলরেডি ওরা দিয়ে দিয়েছে। আপনি জাস্ট এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন। আপনার সামনে যেটা আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। এখান থেকে আপনি যেটা করবেন, চুজ প্রোফাইল পিকচার। আপনি চাইলে কিন্তু এখান থেকে একটি প্রোফাইল পিকচারও আপনি দিয়ে নিতে পারেন। সো এখান থেকে আপনারা যেটা করবেন, প্লাস বাটনটিতে প্রেস করবেন। এখান থেকে অ্যালাও বাটনটিতে প্রেস করে কিন্তু আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি পিকচার এখানে দিয়ে দিতে পারেন। ফটো এখান থেকে সিলেক্ট করে দিয়ে নিচ্ছি। তারপরে নেক্সট বাটনটিতে আপনি একটি প্রেস করে দিবেন। নেক্সট বাটনটিতে প্রেস করার পর নেক্সট, তারপর আবার নেক্সট, তারপরে স্টার্ট ভেরিফিকেশন। আপনি যেটি করবেন, আপনার ইমেলে কিন্তু অলরেডি কিন্তু একটা ভেরিফিকেশন চলে গেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অলরেডি ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ডিসকর্ড। এখানে কিন্তু একটি ইমেল আমাদেরকে করা হয়েছে। এখানে জাস্ট আমরা যেটা করব, ভেরিফাই ইমেল এখানটিতে আমরা একটু প্রেস করে দিব। জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর কিন্তু আমাদের ইমেলটা কিন্তু ডিসকর্ডের সাথে ভেরিফাই হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। এখান থেকে দেখেন একটা ক্যাপচা দেওয়া হয়েছে, আই এম এ হিউম্যান। সো আমরা যেহেতু হিউম্যান সেক্ষেত্রে আমরা যেহেতু মানুষ, এই বাটনটিতে প্রেস করে একটি টিক মার্ক দিয়ে দিব। এখন আপনাকে একটি ক্যাপচা দিতে হবে। ইভেন ক্যাপচাতে কি পোকা, মানে এখানে দেখেন যে ইমেজটা সিলেক্ট করতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এই রিলেটেড যে ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেলটি অলরেডি ভেরিফাইড করে নিয়েছে। সো আমরা এখান থেকে যেটি করব, কন্টিনিউ টু ডিসকর্ড, এই বাটনটিতে আমরা একটি প্রেস করে দিব। এখানে প্রেস করার পর কিন্তু আমাদেরকে ডিসকর্ড অ্যাপসটিতে নিয়ে যাবে। সো এখান থেকে আপনারা যেটা করবেন, ডিসকর্ড অ্যাপে প্রবেশ করে আপনারা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে একটি প্লাস আইকন। আমরা প্লাস আইকনে একটি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েট মাই ওন, উপরের দিকে যে বাটনটা রয়েছে ক্রিয়েট মাই ওন, এখানটিতে আমরা একটা প্রেস করে দিব। এখান থেকে প্রেস করার পর নিচে দেখেন স্কিপ দিস কোয়েশ্চেন, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই কিন্তু এরকম আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, ক্রিয়েট সার্ভার, নিচের দিকে এটা থেকে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। স্কিপ বাটনটা আমরা প্রেস করব উপরের দিকে। সো আমরা এখান থেকে যেটা করব, এখন আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাব। বন্ধুরা, গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা লিখে সার্চ করবেন মিডজার্নি এমআই। মিডজার্নি এমআই লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেখানটিতে আপনি একটি প্রেস করে দিবেন। এখানটিতে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে জয়েন দ্য বেটা, এই অপশনটিতে আপনি প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর কিন্তু আপনাকে ডিসকর্ড অ্যাপে নিয়ে একটি
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনটিতে আমরা প্রেস করে দিব। এটা প্রেস করার পর কিন্তু দেখেন কনফার্ম এখানে আমরা একটা ক্লিক করে দিব। সো আমরা ওদের সার্ভারে আমরা জয়েন হয়ে গিয়েছি। তারপর একটি ক্যাপচা আসবে, এই ক্যাপচাটি দেখিয়ে দিয়েছে কি সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে উপরের দিকে যে একটা ইমেজ রয়েছে প্লাস আইকনের মতো, এই যে এই ইমেজের মতো যেগুলো এখানে রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ভেরিফাই বাটনটিতে আমরা প্রেস করব। তারপর পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে। বন্ধুরা আমরা এখান থেকে মিডজার্নির যে সার্ভারটি আছে এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন নিউ বেস, এখানে কিন্তু প্রচুর নিউ বেস রয়েছে, আপনি যে কোনো একটাতে সিলেক্ট করলেই হবে। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা উপরের দিকে দেখেন একটি ম্যান আইকন রয়েছে, অ্যাড আইকন, এখানটিতে আপনি একটা প্রেস করে দিবেন। এখানেতে প্রেস করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে মিডজার্নি বোট, আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। সো এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা যেটা করব অ্যাড টু সার্ভারে আমরা ক্লিক করে দেব। তারপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে একটা রয়েছে সিলেক্ট এ সার্ভার, এখানটিতে আমরা একটা প্রেস করে দিব। তারপর এখান থেকে আমাদের সার্ভারটি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখানে কন্টিনিউ আমরা প্রেস করে দিব। কন্টিনিউটি প্রেস করার পর তারপরে আবার অথরাইজে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা এই বুটটিতে আমাদের জয়েন হওয়ার পর আমরা কিন্তু একটু ব্যাকে চলে আসব। এখান থেকে আমরা যেটা করব দেখেন 3 ডট দেওয়া রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের যে নিজস্ব যে সার্ভারটি রয়েছে সেখানটিতে একটি প্রেস করে দিব। এখানেতে প্রেস করার পর জেনারেল যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে আসার পর আমরা যেটা করব নিচের দিকে দেখেন একটি প্লাস আইকন রয়েছে, এখানটিতে আমরা একটা প্রেস করে দিব। তারপর অ্যালাউ চাইলে অ্যালাউটি দিয়ে দিব। তারপরে দেখেন ভিউ ওয়ালে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে যে ছবিটি আপনি এখানে দিতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি এখান থেকে দেখেন আপলোড বাটনটিতে আপনি একটি প্রেস করে দিবেন। আমরা এখানে প্রেস করে দিব। তারপর এখানে দেখেন ইমেজটি কিন্তু আপলোড হবে। আপলোড হয়ে গেলে যেটা করতে হবে সেটা আমি দেখাবো, একটু ওয়েট, আপলোডটা হয়ে যাক। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আমরা ছবিটিতে একটি প্রেস করব। ছবিটিতে একটি ক্লিক করার পর দেখেন এখানে একটু নেটের জন্য আর কি লোডিং নিচ্ছে, জাস্ট ওয়েট করবেন আপনারা। যদি নেট একটু স্লো হয় তাহলে আপনারা জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এখন যেটা করব এখান থেকে আমরা উপরের দিকে 3 ডটে আমরা একটা ক্লিক করব, তারপর শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা জাস্ট নোটে নেবেন বা আপনাদের কপি লিঙ্ক থাকলে কপি সেভাবে করে নেবেন। আমি নোটে নিয়ে এটাকে কপি করছি এই লিঙ্কটাকে। সো আমরা এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা একটু আবার ব্যাকে চলে আসব। বন্ধুরা এখানে আসার পর আমরা যেটা করব এখান থেকে আমরা আবার এসএমএস বক্সে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট আগের মতো আমরা এখানে কমনটা দিয়ে নিব। তারপর ইমাজিন লিখব। ইমাজিন লেখার সাথে সাথে কিন্তু এখানে এরকম এসে যাবে। তারপর আপনি এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন। আপনি যে ছবির যে লিঙ্কটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দেওয়ার পর একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখানে আমরা সাইবার পাঙ্ক এটা লিখে দিব। সাইবার পাঞ্চ লিখে দেওয়ার পর আমরা এখানে যা যা ইউজ করতে চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড বা আমাদের কি হবে ছবির ডিজাইনটা সেটা আমরা এখানে লিখে দিব। তারপর সানলাইট দিতে পারি। তারপর উইথ ক্যাট, আচ্ছা ক্যাট দিতে পারি আমরা, উইথ ক্যাট। তারপর আমরা আর কি দিতে পারি, আর কিছু এখন দিচ্ছি না, জাস্ট এখন আমরা সাবমিট বাটনটিতে প্রেস করব। এখানে প্রেস করার পর কিন্তু এখানে কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানে কাস্টমাইজ হতে থাকবে। জাস্ট আপনাদেরকে ওয়েট করতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি ছবিগুলা কাস্টমাইজ হচ্ছে, উপরে কিন্তু 0 আসছে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নেটের স্পিডের উপর। আপনার নেট স্পিডটা কতটুকু দেখছেন 62% কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি কিন্তু যেরকমটা চাচ্ছি সেরকমটাই কিন্তু হচ্ছে। এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু আরও ক্লিয়ার হচ্ছে ছবিগুলো। আপনি কিন্তু চাইলে এরকমভাবে অনেক ছবি এখান থেকে বানিয়ে নিতে পারেন। জাস্ট আপনারা ওয়েট করবেন। যদি আপনাদের নেটগুলো অনেক স্লো থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ওয়েট করতে হবে অবশ্যই। আর যদি নেটটা অনেক ভালো থাকে তাহলে কিন্তু অনেক ভালো একটা তাড়াতাড়ি আপনি পেতে পারেন। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটা কিন্তু অলরেডি ওরা ক্রিয়েট করে দিয়েছে। আমি যেরকমটা চাচ্ছি, আমি সানলাইট চাইছিলাম, তারপরে এখানে আমি বলছি যে ক্যাট, সাথে ক্যাট থাকবে। সো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি ইভেন কতটা স্মার্টলি কিন্তু তারা আমাদেরকে
এরকম একটা ছবি বানিয়ে দিয়েছে। আপনি কিন্তু চাইলে এটাকে এখান থেকে কিন্তু আপনি সেভ করে নিতে পারেন, উপরে 3 ডট থাকে। সো আপনি যদি চাচ্ছেন একটা সেভ করবেন, সেক্ষেত্রে দেখেন নিচের দিকে দেখেন লেখা আছে UI, U2, U3, U4, ঠিক আছে। সো আপনি যদি প্রথম ছবিটা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই UI ক্লিক করে নেবেন, মানে প্রথমটা। তারপর দ্বিতীয়টা করলে দ্বিতীয়টা, আমি তৃতীয়টা ডাউনলোড করতে চাচ্ছি, আমি তৃতীয়টাতে ক্লিক করে দিব। তারপর একটু ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করার পর ওটাতে ক্লিক করার পর নিচের দিকে কিন্তু এটা ক্রিয়েট হতে থাকবে। জাস্ট একটু আপনাকে ওয়েট করতে হবে। সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার নেটের স্পিডের উপর, আপনার নেটটা কতটুকু স্পিডে চলছে। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমাদের ছবিটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চাইলে কিন্তু এখন এরকমভাবে কিন্তু আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে আমরা ক্লিক করে সেভ টু দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। ইভেন আপনি যদি চান যে এটি আপনি রিফ্রেশ করে অন্যটি দিবেন, অন্যরকম ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখানে যে একটি বাটন দেখতে পাচ্ছেন রিফ্রেশের মতো কর্নারে, এটি কিন্তু দিয়ে কিন্তু আপনি এখান থেকে এটি তৈরি করেন। দেখেন এটা কিন্তু বড় হয়ে চলে আসছে। আপনি এখান থেকে একটা প্রেস করে দিবেন ছবির উপরে, তারপর 3 ডটে যাবেন, এখান থেকে সেভ দিলেই কিন্তু এটা সেভ হয়ে। তারপর যদি আপনি অন্যটা বানাতে চান, যদি আপনার এটা পছন্দ হয়নি, সেক্ষেত্রে আপনি অন্যটা বানানোর ক্ষেত্রে আপনি রিফ্রেশ বাটনটিতে একটি প্রেস করে দিবেন। তারপর এটা রিফ্রেশ হয়ে আবার পুনরায় নিচের দিকে এই যে এই জায়গাটায় ক্রিয়েট হতে শুরু করবে। জাস্ট একটু টাইমের দরকার, আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা অলরেডি ক্রিয়েট হচ্ছে, 31% হয়ে গিয়েছে অলরেডি। সো আরও ওরা আমাকে বানিয়ে দিচ্ছে 62। আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে আসছে, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে তাহলে। ওকে, দেখতে পাচ্ছেন একদমই স্মুথলি কত সুন্দর করে কিন্তু আমাদেরকে ওরা বানিয়ে দিয়েছে অলরেডি। সো এরকমভাবে কিন্তু আপনিও চাইলে এরকমভাবে বানিয়ে নিতে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আপনার এই ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার হেল্প নিতে পারেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার মতামত। ইভেন আপনি চাইলে কিন্তু আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুগ হয়ে কিন্তু সেখান থেকে হয়তো বা সাপোর্ট নিতে পারবেন। আপনি যে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সকলে। আছে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।